কি স্লোগান দেন? আল কোরআনের আলো ঘরে ঘরে। আচ্ছা, আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, আল কোরআনের আগেও কি আগে ঘরে জ্বালতে হবে নাকি অন্তরে জ্বালতে হবে? তাহলে স্লোগান তো আজকে একটু চেঞ্জ করে নিয়ে যেতে হবে। ঘরে জ্বালতে হবে। ঘরে জ্বালানো আছে, কিন্তু আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আল কোরআন নাই। ঘরে কোরআন আছে, কিন্তু হৃদয় না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি চলি। আমি এবং ঘর যতক্ষণ না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র চলবে না। সেই জন্য আজকে কোরআন শোনা মানুষগুলো এই কারি সাহেবদের সামনে আমরা প্রতিজ্ঞা করে যেতে চাই, আল কোরআনের আলো অন্তরে জালো। আল কোরআনের আলো অন্তরে জালো। আল কোরআনের আলো। আজকে যে কোরআন আমরা শুনবো, সেই কোরআনের আলোকে 5টি সিদ্ধান্ত নিয়ে যাব। কয়টি? একটু হাতগুলো তোলেন। কয়টি? নাম্বার 1, আঙ্গুল ধরেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত আলোকে প্রথম ইমানিয়াত। তেলাওয়াতের 5টি হক ধারণ করতে হয়। কয়টি? ইমানিয়াত। ইমানকে মজবুত করে নিয়ে যাবে, এমন ইমান যে ইমানে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন এবং ওই ইমানদারকে সমস্ত পৃথিবীর বেঈমানরা আপনাকে ভয় করবে। এটার নাম হচ্ছে ইমান। 2 নম্বর হচ্ছে তাহারাত। ইমানিয়াত, তাহারাত। কোরআন আপনাকে যদি পবিত্র করতে না পারে, কোরআনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার প্রতি। এই কোরআন এসে আমাদেরকে বলেছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এটা বুঝার ন্যায় অন্যায় আপনাকে পার্থক্য করে দিয়েছে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কোনটা মন্দ কোনটা বন্ধ এটা আপনাকে বুঝে দিয়েছে, এবং এর আলোকে আপনি সফল হবেন। আপনার পবিত্রতা যদি সুন্দর হয় তাহলে আপনি জমিনটাকে পবিত্র করতে পারবেন। ব্যক্তি পবিত্র না হলে আপনার জমিন পবিত্র করতে পারবেন না। মানিয়াতের পর তাহারাত, তাহারাতের পর সামাহাত। সামাহাত সহ্য ক্ষমতা, টলারেন্স। এখন পৃথিবী বলে আমাদেরকে শোনায়, যারা কোরআন নকল করে, ব্ল্যাকমেইল করে, হাইজ্যাক করে, কোরআনের কথা কোরআন দিয়ে বলে না, তারা ইংরেজিতে বলায়, তাদের ভাষায় বলে। আসলে কোরআনের কথাটা হাইজ্যাক করে তারা ব্ল্যাকমেইল করে, কোরআনের কথা বলতে চায় না। হীনমন্য, সংকীর্ণ, কৃপণ পৃথিবীর, এবং পৃথিবীর সবচেয়ে বড় বাটপার এরা। কোরআনের কথা কোরআনের ভাষায় না বলে নিজেদের ভাষায় বলে কৃতিত্ব অর্জন করতে চায়। সামাহাত সহ্য ক্ষমতা, টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। কোরআন আপনাকে সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে। আমাদেরকে যত নির্যাতন নিপীড়ন করুক, কোরআন থেকে আমাদেরকে এক চুল পরিমাণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। কোরআনের জমিন এই পৃথিবীতে দেখে না যাওয়া পর্যন্ত আমাদেরকে এক চুল পরিমাণে সরাতে পারবে না। বাইতুল মুকাররমের এই কিরাত সম্মেলনের ময়দান থেকেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের ঘোষণা হবেই। এটার নাম সামাহাত। সেই পর্যন্ত জেল, জুলুম, নির্যাতন, ফাঁসির মন যদি আমাদেরকে যেতে হয়, শাহাদাতের তামান্নায় আমরা রাজি থাকবো। রাজি থাকবো শাহাদাতের তামান্নায়। কোরআন আপনাকে শাহাদাতের তামান্নার কথা বলে। কোরআন আপনাকে শহীদের মর্যাদার কথা বলে। এটার নাম হচ্ছে তেলাওয়াতের সামাহাত, সহ্য ক্ষমতা, ধৈর্য। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতান ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে এভাবে সামাহাতে তাকে তৈরি করা হয়েছে। সামাহাতের পর হচ্ছে ইখবাত। ইখবাত মানে হচ্ছে কোরআনের এই আয়াত, কোরআনের এই তেলাওয়াত, কোরআনের এই অর্থ, কোরআনের এই তর্জমা, কোরআনের এই তাফসীর শুনে দৃঢ়ভাবে আপনি অবস্থান গ্রহণ করবেন। আপনার অবস্থানই যেন আপনার প্রতিপক্ষকে জানিয়ে দেয়, আমাদেরকে নিয়ে নাড়াচাল্লা করলে আপনার অবস্থানও ঠিক থাকবে না। আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিতে আসলে আপনি যন্ত্রণার আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। কোরআনের বিরোধিতা যারা করেছে তারা এই মসজিদেও থাকতে পারে নাই, এই মসজিদ তাদেরকে বের করে দিয়েছে। সুতরাং মুমিনদেরকে, কোরআন প্রেমিকদেরকে নাড়তে আসবেন না। এটা হচ্ছে ইখবাত। আমার দৃঢ়তা, আমার অবস্থান, মজবুতিটা যেন তাদের অন্তরকে শানিত করে দেয়। সর্বশেষ আদালত। আদালত, আল্লাহর জমিনে আইনের শাসন কায়েম করা। 2024 সালের জুলাই আগস্টে আমাদের সন্তানরা এই আদালতের কথা ইংরেজিতে বলেছে, উই ওয়ান্ট জাস্টিস। আজ এই কিরাত সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের উই ওয়ান্ট জাস্টিসের শাসন আমরা বাংলাদেশে কায়েম করব আদালতের মাধ্যমে। আজ হবে কিরাত সম্মেলনের সেই স্লোগান। আল্লাহ আমাদের কবুল করুন।